গরমকাল এলেই এক জিনিসের কথা মনে পড়ে, তা হলো আম। আর আম মানেই তো শুধু খাওয়া নয়, আচারের জগতে এক স্বাদ ভরা যাত্রা। ভাবুন তো, কাঁচা আমের টক ঝাল মিষ্টি সেই স্বাদ যা এক চামচেই খাওয়ার অভিজ্ঞতা বদলে দেয়। আজকের ভিডিওতে আমরা শিখব এমন এক আমের আচারের রেসিপি যা একবার মুখে দিলেই মার হাতের স্বাদ মনে পড়ে যাবে। তৈরি তো? তাহলে চলুন ঘুরে আসি। আসসালামু আলাইকুম। ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। প্রথমে আমি একটা মজাদার আচার বানাবো, সেজন্য নিয়ে নিয়েছি কড়াইতে সরষের তেল, আর এখানে আমি দিয়ে দিব রসুন বাটা, আর তার পাশাপাশি এই যে দিয়ে দিলাম পাঁচফোড়ন। এটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমরা আমটা কেটে ধুয়ে নিয়ে রেখেছিলাম, এটা আমি শুকিয়ে নিয়েছিলাম হালকা রোদে, কেটে রেখে শুকিয়ে রেখেছিলাম, সেটা আমি এখন দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি অ্যাডজাস্ট করে দিব। আর আমার আমটা ছিল খুবই পরিমাণে টক, যার জন্য আমি চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেব। চিনিটা বাড়িয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর এর মাঝখানে আমি অ্যাডজাস্ট করব 2 চামচ ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে আর একটু নেড়ে নিব। নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমরা অ্যাডজাস্ট করব সামান্য পরিমাণ কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া, আর অ্যাডজাস্ট করব একটু হলুদ। এটা দিলে আমের আচারের কালারটা অনেক সুন্দর আসে। এটা দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়ার পর আম থেকে চিনিটা গলে যাবে, আর এটা এমনটা সিদ্ধ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এই রসটা সুন্দরভাবে আলতোভাবে মরিয়ে নিলে আমাদের আচারটা হয়ে যাবে। এর মাঝামাঝি আমরা একটা মশলা এর মধ্যে অ্যাডজাস্ট করে দিয়েছি। এই মশলাতে ছিল পাঁচফোড়ন, মৌরি, ধনিয়া ও শুকনো মরিচ। ওটা মিশিয়ে নিলে আমার আমের আচারটা পারফেক্ট হয়ে যাবে। আর এদিকে আমি তৈরি করব, এটা হচ্ছে আমসত্ত্ব। আমসত্ত্বটা আমি আমটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে আমি সিদ্ধ করে নেওয়ার পরে এটা সুন্দরভাবে ছেঁকে নিয়েছিলাম। আমি যেহেতু আগেই বিট লবণটা দিয়ে দিয়েছিলাম ভিডিওতে দেখানোর জন্য, আমি এখানে সামান্য পরিমাণ বিট লবণ আর লবণ অ্যাডজাস্ট করে দিব, আর এখানে চিনি দিয়ে দিব। এখানে আমরা আরেকটু পর্যাপ্ত পরিমাণ চিনিটা দিয়ে দেবো, যেহেতু আমটা অনেক টক, একটু মিষ্টি করে নেব। এইভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলে আমসত্ত্বটা হয়ে যাবে। আর যদি আরেকটু ব্যতিক্রম করতে চান, তার সঙ্গে শুকনো মরিচ, মৌরি, পাঁচফোড়ন কড়াইতে টেলে নিয়ে একটু গুঁড়া করে মিশিয়ে দিবেন। ওটা একটু টক ঝাল মিষ্টি ঝাঁঝালো হবে। খুবই মজাদার এই দুইটাই আচারের রেসিপি। আর এই আমসত্ত্বটাকে আমরা এবার একটু রোদ্রে শুকিয়ে নিলে পারফেক্টলি হয়ে যাবে। সো আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজাদার। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আজ এ পর্যন্তই।